আমাদের আজকের বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস। আমরা জানি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম থাকলে ভার্বের কি হয়? পাস্ট ফর্ম। তাহলে আমরা ইট ইজ হাই টাইম ইউ স্টাডি অ্যাটেন্টিভ, এটাই উপযুক্ত সময় তোমার মনোযোগ সহকারে করা। যেহেতু এখানে পাস্ট ফর্ম হয়, আমরা এখানে পাস্ট ফর্ম করছি। ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড অ্যাটেন্টিভ। আবার ইট ইজ হাই টাইম টু ওভারকাম করাপশন, দুর্নীতি দূর করার এটাই উপযুক্ত সময়। এখানে ইট ইজ হাই টাইম এর পরে কোনো সাবজেক্ট নেই, সেজন্য ইট ইজ হাই টাইম এরপরে কোনো ভার্বের পাস্ট ফর্ম হয়নি। যেমন ইট ইজ হাই টাইম টু ওভারকাম করাপশন। যেহেতু এখানে সাবজেক্ট নেই, যেহেতু এখানে ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট নেই, সেহেতু এখানে পাস্ট ফর্ম হবে না। তাহলে আমরা জানি যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ফ্যান্সি, উইশ থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। এই ধারণাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকে তাহলে পাস্ট ফর্ম হবে না। এখানে আমরা একটা টু দেখতে পাচ্ছি, যে টু আছে বিদায় এখানে আর কি হলো না, ভার্বের শেষে বা ভার্বের পাস্ট ফর্ম হলো না। আবার যদি অন্য নিয়মে থাকে তাহলে কিন্তু ভার্বের শেষে আইএনজি যুক্ত হতে পারে। যেমন টু বি ভার্ব যদি থাকে এরকম, যে 3 নাম্বার I wish, I wish I to be a child again. এখানে টু বি আছে, আমরা টু বি বলতে কি বুঝি? এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে যেহেতু আই আছে সেহেতু এখানে উইশ থাকলে পাস্ট ফর্ম হয়, ওয়াজ হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াজ হবে না। কি হবে এখানে? আই উইশ আই ওয়ার, আই ওয়ার, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন। আমি আকাঙ্ক্ষা করি আমি আবার যদি শিশু হইতে পারতাম। এটা হলো অসম্ভাব্য, ইমপ্রবাবল, অসম্ভাব্য। সেহেতু এখানে ওয়াজের পরিবর্তে কি হয়েছে? ওয়ার হয়েছে। আমাদের এটা মনে রাখতে হবে যে আই থাকলে আমরা ওয়াজ বসাইতাম পাস্ট করবে। যেহেতু এটা অসম্ভাব্য, ইমপ্রবাবল, সেহেতু এখানে কি বসাইতে হবে? এখানে ওয়ার বসাইতে হবে। আমাদের যে কোনো চাকরির পরীক্ষায়, ভর্তির পরীক্ষায় এরকম সেন্টেন্স সব সময় থাকে। আমরা অবশ্যই এটা ফলো করব যে এখানে উইশ থাকলে আমরা পাস্ট ফর্ম করব, কিন্তু এখানে যেহেতু অসম্ভাব্য, অসম্ভাব্য, সেহেতু এখানে কি হবে? এখানে একটা ওয়ার হবে, ওয়াজের পরিবর্তে ওয়ার হবে। ইট ইজ হাই টাইম যদি এরকম থাকে, যেমন নাম্বার 4, ইট ইজ হাই টাইম এখানে যদি সাবজেক্ট থাকে, উই স্ট্যান্ড এগেইনস্ট করাপশন। তাহলে এখানে আমরা খেয়াল করতে হবে যে
ইট ইজ হাই টাইম, এরপর একটা সাবজেক্ট আছে, তার মানে এটা পাস্ট ফর্মে হবে। যদি সাবজেক্ট না থাকে তাহলে প্রেজেন্ট ফর্মে হবে, কারণ এখানে একটা টু থাকে। তাহলে আমরা কি করব? ইট ইজ হাই টাইম, it is high time we stood against corruption. দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো, এটাই আমাদের উপযুক্ত সময়। আমরা সাবজেক্ট থাকলে কি করব? পাস্ট ফর্ম করব। যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা কি করব? এখানে একটা টু থাকলে ভার্বের বেস ফর্ম বসাবো। আর যদি এখানে উইজ থাকে তাহলে আমরা কি করব? ওয়াজ এর পরিবর্তে ওয়ার বসাবো। আমরা যারা চাকরি প্রত্যাশী, আমরা যারা ভর্তি অ্যাডমিশন টেস্ট দেই, সব সময় এই সেন্টেন্সটা থাকে। অবশ্যই আমরা এই সেন্টেন্সটা খেয়াল রাখবো, তাহলে ভর্তির পরীক্ষা, চাকরির পরীক্ষা একটা সেন্টেন্স কমন পড়বেই অবশ্যই। তখন দেখবে যে তোমার কাছে ইংরেজি আর কোনো কঠিন বিষয় না, এই গ্রামাটিক্যাল বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। সবাইকে আমার চ্যানেলে যুক্ত থাকার জন্য আমি অনুরোধ করছি যে অবশ্যই পুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।